হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি কিভাবে আমরা বিকালের নাস্তার জন্য চিকেন পকোড়া বানিয়ে ফেলবো খুবই তাড়াতাড়ি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। চিকেন পকোড়া কিন্তু যেমনই হোক সবার খেতে পছন্দ হয়, তাই আজকের এই চিকেন পকোড়াটা দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি আমি বোনলেস চিকেন প্রায় 250 গ্রামের মতো। চিকেনগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে কয়েকটি মশলা। চিকেন পকোড়ার মধ্যে কিন্তু খুবই কম উপকরণ লাগে। আমি আজ খুবই কম উপকরণ দিয়ে চিকেন পকোড়া আপনাদেরকে করে দেখাবো। মশলাগুলো দিয়ে দেওয়া যাক। দিয়ে দিলাম এখানে বেসন প্রায় 1 কাপ পরিমাণের। দিয়ে দিচ্ছি এখানে ময়দা প্রায় 1 কাপ পরিমাণেই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদের পরিমাণে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা প্রায় 1 চা চামচ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো প্রায় 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি চাট মশলা প্রায় 1/2 চা চামচ। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে চিকেনটাকে আমরা মাখিয়ে নেব সব উপকরণগুলি দিয়ে। তেলটা দিয়ে দেওয়ার পর কোনো রকম কিন্তু এর মধ্যে জল অ্যাড করা যাবে না, না হলে কিন্তু পকোড়ার মধ্যে এই রকম টেক্সচারটা আসবে না মশলা মাখিয়ে নেওয়ার পর। দেখুন মশলাগুলো কিন্তু খুবই শুকনো শুকনো মাখা হয়েছে। এভাবে চিকেন পকোড়া বানালে কিন্তু খুবই সুন্দর খেতে হয়, ক্রিস্পি হয় এগুলো। এবার আমরা এই চিকেনটাকে সাইডে রেখে প্যান বসিয়ে নিচ্ছি এই চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা প্রায় পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে আসলে, অর্থাৎ প্রায় 50% গরম হয়ে আসলে আমি এখানে একটা একটা করে চিকেনের টুকরো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম হলে শুধু চিকেনের মধ্যে কালার চলে আসবে, চিকেনটা কিন্তু ভালোভাবে ভিতরে সিদ্ধ হবে না। এবার ভালোভাবে নাড়াচাড়া করে সময় নিয়ে ভেজে নেব চিকেনগুলোকে লাল ব্রাউন করে। চিকেন পকোড়া কিন্তু এভাবেই করলে খুবই ক্রিস্পি হয়। তেলটা কিন্তু 50%ই গরম হতে হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে লাল ব্রাউন ভাবে ভেজে নেওয়া হয়ে গেলে যে কোনো একটা পাত্রের মধ্যে তেল ঝরিয়ে এটাকে তুলে নেব। চিকেন পকোড়াটা কিন্তু হাতে সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখানে আমি প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে ভেজে নিয়েছি। লো ফ্লেম করে চিকেন পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন চিকেন পকোড়াটা কতটা সুন্দর হয়েছে কালারেও এবং খেতেও। এবার আমি এগুলো যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার এটাকে বিকালের নাস্তার জন্য সার্ভ করে নেব। আমি আপনাদের খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।